Hi my YouTube family, welcome back to my channel P&A vlog। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে গেছি শান্তিনিকেতনের গেস্ট হাউস থেকে। আমরা আজকে যাব সব রকমের মন্দিরে, ওখানে যতগুলো সতীপীঠ আছে আমরা কভার করার চেষ্টা করছি। তো আমরা সবাই মিলে গাড়িতে অলরেডি উঠে গেছি। এখন দেখি কোথায় যাই আমরা ফার্স্ট। চলুন দেখা যাক আমরা কোথায় যাচ্ছি ফার্স্ট। কাল ভৈরবের মন্দির, হ্যাঁ একদমই ঠিকই শুনেছেন, এটা শিব মন্দির। দেখতেই পাচ্ছেন মন্দিরটা কত সুন্দরভাবে তৈরি এবং অনেকটি জায়গা নিয়েই তৈরি এই মন্দিরটা। খুবই জাগ্রত মন্দির, এখানে বড় করে হোমযজ্ঞ হচ্ছিল যেদিনকে আমরা গেছিলাম। তো আপনারা দেখুন, আমি আপনাকে মন্দিরের ভেতরটাও দেখাবো অবশ্যই। আপনারা দেখে রাখুন কত সুন্দর জায়গা। আপনারা এখানে গেলে, কঙ্কালীতলায় গেলে আপনারা এই মন্দিরটা অবশ্যই দর্শন করবেন। বাউল গান শুনতে শুনতে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেলাম এবং মন্দিরে একটু ধূপ আর মোমবাতি দেখাবো বলে আমি ধরিয়ে ভেতরের দিকে যাচ্ছি মন্দিরে। দেখতেই পাচ্ছেন কতটা ভিড় মন্দিরের ভিতরে, আর এখানে যজ্ঞ হচ্ছে এবং পুজোও করাচ্ছেন সবাইকে। এখানে যারা যারা পুজো দিতে ইচ্ছুক, আমি এখানে শুধু ধূপ মোমই দেখিয়েছি, একটু পুজো কিনে দিয়েছি, একটু দক্ষিণা দিয়েছি। খুবই সুন্দর জায়গাটা। এবার আমরা কঙ্কালীতলার উদ্দেশ্যে রওনা দিলাম। ওখান দিয়েই দেখতেই পাচ্ছেন সারি সারি এইখানে দোকান আছে, এখান থেকে আমরা ডালা কিনে এই সামনের গেট দিয়ে ঢুকবো কঙ্কালীতলার মন্দিরে। খুবই সুন্দর মন্দিরটা। আমরা মন্দির প্রাঙ্গণে ঢুকে গেছি। এখানে দেখুন, এখানে একটি বটবৃক্ষ আছে, এখানে মনের যা ইচ্ছা সেটা আপনারা তাগা দিয়ে বাঁধতে পারেন। এখানে খুবই জাগ্রত মা, এখানে সবাই এখানে এসে তাগা বেঁধেছে। আমরা এখন পুজো দেওয়ার জন্য রওনা দিচ্ছি, কারণ আমাদের অনেকগুলি সতীপীঠ একসঙ্গে ঘুরতে হবে আর ওখানে গিয়ে পুজোও দিতে হবে। আমরা ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি আমি, মা। এইবার আমরা ভাবছি একটু তিলকও পরে নিই। অরিন্দম ফার্স্টে পড়তে স্টার্ট করেছে, এরপর আমার বাবা পড়েছে, তারপরে ওদের দেখা দেখি আমারও খুব ইচ্ছা হলো যে আমিও একটু তিলক পরি। কোনোদিনও তো পরিনি আগে, বেশ ভালোই লাগছিল দেখতে। বেশ মহাকালের তিলক, খুব সুন্দর লাগছে, তাই আমিও একটু পরে নিলাম। তিলক পড়া শেষ হতেই নাম সংকীর্তন শুরু। এইবার আমরা কঙ্কালীতলার মায়ের কাছে চলে এসেছি ভেতরে। এই হচ্ছে কঙ্কালীতলার মা। খুবই ভিড় ছিল সেদিনকে, আমরা পুজো দেওয়ার জন্য ভেতরে ঢুকেছি। আমরা মায়ের ছবি আমি তুলেছি, তাও ভিডিও করেছি। এই যে আমরা এখন পুজো দিচ্ছি, আমাদের তিলক পড়াচ্ছে এবং পুজোটাও খুব ভালোভাবেই দেওয়া হয়েছে। দেখে নিন, এই যে আমাদের হচ্ছে কঙ্কালীতলার মা, খুব সুন্দর করে সাজিয়েছে এখানে। আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে। এবার আমরা মন্দির প্রাঙ্গণের সাইডে দেখছিলাম ঘুরে ঘুরে। এইখানে খুব বড় একটা জায়গা আছে যেখানে আপনারা বসতেও পারবেন এবং দূরে নাচও হচ্ছিল, সাঁওতালি নাচ। তার সাথে সবাই মিলে যোগদানও করছে ওখানে, সবাই খুব এনজয় করছেন এখানে, দেখতেই পাচ্ছেন। আর এখানে দূর দূরান্ত পর্যন্ত প্রচুর বড় জায়গা এবং ওখানে বসে নাচ দেখতে পারেন, প্রকৃতির সৌন্দর্য আপনি দেখতে পারেন বসে বসে। এবার আমরা চলেছি, চলুন দেখা যাক আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায়। চলুন। আমাদের গাড়ি দৌড়ে চলেছে, সর্ষে ক্ষেতের সাইডে ফেলে আমরা এগোচ্ছি। আমরা পৌঁছে গেছি ফুল্লরা। এই হচ্ছে ফুল্লরা মন্দির। খুবই সুন্দর জায়গা ফুল্লরা মন্দিরটি। এখানে জুতো খুলে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি ফুল্লরা মন্দিরে। আশেপাশের জায়গাটি দেখুন কত সুন্দর, এখানেও আপনারা পুজো দিতে আসতে পারেন। এই মায়ের নাম ফুল্লরা হওয়ার কারণ হচ্ছে এখানে মায়ের ঠোঁটের নিচের অংশটি পড়েছিল। এই হচ্ছে মায়ের সেই মূর্তিটি,
যেখানে মায়ের ঠোঁট পড়েছিলেন। এবং এখানে আমরা পুজো দিচ্ছি এখন, দেখতে পাচ্ছেন মাকে সিঁদুর দিয়ে মানে রাখা আছে। এখান থেকে আমরা সিঁদুরও সংগ্রহ করে নিয়ে এসেছিলাম, এটা রাখা নাকি খুবই ভালো বাড়িতে। আমরা এখন যাচ্ছি হচ্ছে ফুলডরা মন্দিরের সামনে একটি ঝিল আছে, সেইখানে বাঁধানো ঝিল, সেইখানে আমরা যাচ্ছি এখন। আপনারাও দেখুন কত সুন্দর জায়গাটা, এখানে বাঁধানো ঝিল, চারদিকে গাছ পালা, কত সুন্দর লাগবে বলুন তো এখানে গেলে। আপনারা শান্তিনিকেতন গেলে অবশ্যই কিন্তু এই জায়গাটাও ঘুরতে যাবেন মায়ের মন্দিরে। দেখে নিন মায়ের মন্দিরের বাইরের দিকটা কেমন দেখতে, এত সুন্দর কারুকার্য করা মন্দিরটি, আপনার মনেই হবে না যে ওখান থেকে ছেড়ে বেরোয়। কিন্তু আমাদের কিছু করার নেই, তাই আমাদের তো বেরিয়ে যেতেই হলো, কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশনে যেতেই হবে। এর জন্য আমরা বেরিয়ে পড়লাম। আবার আমাদের গাড়ি চলতে শুরু করলে, একটু দুষ্টুমিও হলো মাঝখানে। চলার পথে একটু এনজয় করে আমরা পৌঁছে গেলাম বীরচন্দ্রপুরের মন্দিরে। আমরা পৌঁছে গেলাম, এটি অনেকটাই মায়াপুরের আদলে বানানো রাধাকৃষ্ণের মন্দির, খুবই সুন্দর দেখতে। এখানে একটা মিউজিয়ামও আছে, তো আমরা সেখানে ফার্স্টে গেলাম মিউজিয়ামে, কিন্তু ওখানে ভিডিও করা অ্যালাউ নেই। আপনারা মন্দিরটি দেখুন কত সুন্দর বাইরে থেকে। আমরা খুবই দুঃখিত যে আমি আপনাকে দেখাতে পাচ্ছি না এখানে মন্দিরটা ভেতরটা কেমন, কারণ এখানে 4টের সময় মন্দিরটা ওপেন হয়, আর আমরা চলে গেছিলাম 2টোর সময়, কারণ আমাদের অনেকগুলো মন্দির দর্শন করার ছিল এর জন্য। দেখুন এখনও রেনোভেট চলছে মন্দিরটি, কিন্তু খুবই সুন্দর। এখানে খাওয়ারের জায়গা রয়েছে, আপনারা টাইমের মধ্যে গেলে 12টা সাড়ে 12টায় গেলে কুপন নিয়ে আপনারা খেতেও পারেন। এই হচ্ছে মিউজিয়াম যেখানে আমরা ঢুকেছিলাম। এখানে নানান রকমের শ্রীকৃষ্ণের নানান রকমের জড়িত নানা রকমের জিনিসপত্র রয়েছে, যেখানে কিভাবে উনি কালিয়ানাগ দমন করেছিলেন এবং নানা রকমের আপনারা ঢুকে দেখতে পাবেন, কত সুন্দরভাবে সাজিয়েছেন। আর এই হচ্ছে মন্দিরটি বিশাল বড়, আমরা চারদিকে ঘুরেছি। একটি গোশালা আছে, আর খুব সুন্দর জায়গাটা, এখানে খাওয়ার জায়গাও রয়েছে, আপনারা এখানে কেটে খেতেও পারেন। আমরা আস্তে আস্তে এগোচ্ছি এবারে। এরপর আমি দেখতে পেলাম হচ্ছে কৃষ্ণ তুলসীর বন, আপনারাও দেখুন কত সুন্দর। আমাদের অলরেডি দর্শন কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর তো দর্শন করতে পারলাম না, নেক্সট হয়তো আমরা দর্শন করতে পারবো। এবার আমরা এগোলাম, দুপুরও হয়েছে, খিদেও পেয়েছে, তার জন্য আমরা একটি হোটেল কাম রেস্টুরেন্টে গেলাম। এখানে আপনারা মেনু কার্ড দেখতেই পাচ্ছেন, কত সুন্দর মেনু কার্ডের খাবারও খুব ভালো এখানে। আমরা বসে পড়লাম ভেজ খাবার খাওয়ার জন্য, কারণ আমরা তো এখন পুজো দেবো, কিছু করার নেই আমাদের। এখন দুপুর হয়ে গেছে এতই, আর বয়স্ক মানুষদের নিয়ে যাওয়া মানে একটু খাওয়া দাওয়া তো করাতেই হবে তাদেরকে। তা আমরা বসে পড়লাম। দেখুন রেস্টুরেন্টটা কত সুন্দর, বেশ বসার জায়গাও খুব ভালো, এখানে আনলিমিটেড খাওয়া দাওয়া দিচ্ছে। আপনারা তারাপীঠে গেলে এই জায়গাটা খেতে পারেন, খুবই ভালো জায়গা, রিজনেবল প্রাইসও রয়েছে। আপনাদের মেনু কার্ড দেখিয়ে দিয়েছি, আপনারা খেতে পারেন ওখানে গিয়ে বসে। এখানে একটুখানি আনন্দ হাসি মজা হচ্ছে, এখানে সবাই আমরা বসে পড়েছি এখানে। এখন আমরা লাঞ্চ করব, একটুখানি মজা আনন্দ সবাই মিলে, ফ্যামিলি মিলে গেলে তো মজা আনন্দ হবেই, যেই কারণে ফ্যামিলি নিয়ে যাওয়া। খুবই আনন্দ হচ্ছে আমাদের। কথা বলতে বলতে আমাদের খাবার হাজির, দেখুন কি কি দিয়েছে আমাদেরকে। ভাত, ডাল, লেবু, পাঁপড় ভাজা, একটা মিক্স ভেজ তরকারি, আলু ভাজা ঝুরঝুরে, আর দিয়েছে আলু পোস্ত, চাটনি। খুবই সুন্দর খাওয়া, প্যাকেজের মধ্যে আছে, রিজনেবল প্রাইস। আপনারা এখানে আসলে এখানে আপনারা খেতে পারেন। এই হোটেল কাম রেস্টুরেন্টটা হচ্ছে তারাপীঠে। আমরা এখন ডালি কিনে নিয়েছি, কিনে নিয়ে আমরা দাঁড়িয়ে পড়েছি লাইনে, এই যে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, আর বাকিরা আসছে। আপনারা জানেন হয়তো ভেতরে তো আমাদের ফটো তোলা বারণ রয়েছে, তাই বাইরে যেইটুকু পারছি সেইটুকুই ফটো তুলছি আপনাদের দেখানোর জন্য। এই যে আমাদের ডালি, এখান থেকে আমরা নিয়েছিলাম মধুমিতা পূজা ভাণ্ডার, এখান থেকে নিয়েছিলাম। এখানের পুরোহিত খুবই ভালো ছিলেন, যে আমাদের পুজো দিয়েছেন, আমাদের খুব ভালোভাবে পুজো দিয়েছেন, মায়ের পায়ে ছুঁয়ে প্রণাম করিয়েছেন, দেখেওছি আমরা ভালো মতন। আমাদের পুজো কমপ্লিট, এবার আমরা একটু কেনাকাটা করতে বেরিয়েছি। আর আমাদের বাড়ির সবার ফেভারিট আচার, তো এখানে আমরা আচার কিনতে গেছিলাম দোকানে। আচার কিনতে গিয়ে একটা অবাক ব্যাপার, এই আচারের দোকানে খুব সুন্দর পায়রা রয়েছে দুটো,
শালিকের পায়রা আমাদের সাথে খেলছিল। পায়রাগুলো খুব ভালো লাগছিল দেখতে। আমরা সবাই মিলে ওদের আচার না কিনে ওদেরকেই দেখছিলাম। দেখুন কত রকমের আচার আছে এখানে, মানে চিন্তা করতে পারবেন না কত রকমের আচার এখানে। আর দেখুন এবারে পায়রা, দেখুন আমাদের এখানে বাড়ির লোক সব পায়রা নিয়ে খেলছে। এখানে সব রকমের দাম ফিক্সড রেট আছে, এখানে আপনারা কমাতে বাড়াতে পারবেন না। আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিনতেই পারেন আচার। আচার যথেষ্ট ভালো পেয়েছে। এই যে হচ্ছে আমাদের নতুন নতুন পায়রাগুলি ছোট বেড়েছে, খুব সুন্দর দেখতে পায়রাগুলো। আমার তো খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যে ধরে নিয়ে বাড়ি চলে আসি। কিন্তু কি করবো, আমার তো পায়রা না, এটা তো ওখানকার দোকানের পায়রা, তার জন্য। এখন আমার বাবা ওর সাথে খেলা করছে আর ও বাবার সাথে খেলা করছে। আমি আচারের দোকানের নামটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখান থেকে আচার অনলাইনেও অর্ডার করতে পারেন, গিয়েও খেতে পারেন। এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি এখান দিয়ে গাড়ির উদ্দেশ্যে, যে আমরা গাড়ি পেয়ে যাবো এখানে। এখানে হচ্ছে আপনার মহাশ্মশান যেটা আছে সেটা কিন্তু এখানে। তা আমরা টাইমের অভাবে যেতে পারিনি পুণ্যস্থানে। এবার আমরা অন্য জায়গায় যাচ্ছি আস্তে আস্তে। দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি। আমরা চলে এসেছি নলাটেশ্বরী মন্দিরে। এই যে মন্দিরটি, তখনই অলরেডি সন্ধ্যা হয়ে গেছিলো। আমরা পুজো কিনে ওখানে পুজো দেব। ওখানেও ভেতরে ভিডিও করা বারণ ছিল, আমি বাইরে থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যতটা পাচ্ছি। দেখুন এতগুলো সিঁড়ি চড়ে ওপরে গিয়ে পুজো দিতে আপনাদের হবে। তো বয়স্করা যারা রয়েছে তাদের একটু তো অসুবিধা হবে, কিন্তু খুবই ভালো আমরা পুজো দিয়েছি। আপনারা অবশ্যই এখানে যাবেন। এতগুলো জায়গায় পুজো দিয়ে আমি এই নলহাটেশ্বরীতে পুজো দিয়ে খুব স্যাটিসফাই ফিল করছি, কেন জানি না। আমার সব জায়গায় ভালো লেগেছে, কিন্তু এখানে একটু বেশিই ভালো লেগেছে। এইবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমাদের আরেকটি জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেতে পারিনি, তাই আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি। এবারে দেখুন কত কালো অন্ধকার নেমে এসছে, চারদিকে কোনো আলো নেই। এবার আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে, আমাদের নেক্সট লাস্ট ডেস্টিনেশন। চলুন দেখা যাক আমরা কোথায় যাচ্ছি। আমরা পৌঁছে গেছি সিনথিয়াতে। এটা হচ্ছে নন্দকিশোরীর মন্দির। আর নন্দকিশোরীর মন্দিরে ঢোকার আগে আপনি একটি শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির পাবেন। এই হচ্ছে সেই জগন্নাথ দেবের মন্দির, খুবই সুন্দর মন্দির, সাজানো গোছানো। এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজন মন্দিরে অবস্থান করছেন। এরপর আমরা নন্দকিশোরী মন্দিরে ঢুকছি। এই নন্দকিশোরী মন্দিরে মায়ের কলার বোন পড়েছিল। খুবই বড় মন্দিরটা, দেখুন সামনেই বড় বট গাছ। মানত করেন যারা আসেন এখানে। খুব সুন্দর মন্দিরটা। আশেপাশে অনেক ছোট ছোট মন্দিরও রয়েছে এখানে, নানান সব রকমের ঠাকুরের জায়গাও রয়েছে। এই যে আপনার সেই বটবৃক্ষটা, এইখানে আপনার 108টি ঘন্টা রয়েছে, খুবই সুন্দর দেখতে। এই হচ্ছে মায়ের মন্দির, এইটি মায়ের মূর্তিও। এখানেই পুজো হয়। আমরা এখানে পুজোর ডালি দিয়ে পুজো দিলাম। এরপর আপনারা দেখুন এখানে নটরাজের মূর্তি রয়েছে, নানান রকমের এরকম প্লাস্টার প্যারিস দিয়ে এক একজন দিয়েছেন, তাদের নাম দিয়ে লেখা রয়েছে পুরো মন্দিরে। খুবই সুন্দর লাগছে দেখতে। আমরা পরপর ঠাকুরগুলোকে দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে। দেখা হচ্ছে পরের ব্লগে।